गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आज के बलरामेर आविर्भाव तिथि बा बलराम जयंती महोत्सव। बलरामेर प्रणाम आमी बलार परे बोलबेन ओम नमस्ते तु हलग्राम नमस्ते मुसलायुध नमस्ते रेवती कांत नमस्ते भक्तवत्सलम नमस्ते बलिनाम श्रेष्ठ नमस्ते धरणीधर पलम्बारे नमस्ते तु त्राहि माम कृष्ण पूर्वज। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। बलराम जयंती महोत्सव की। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम दशम स्कंध। आज के एक स्पेशल आलोचना स्पेशल सेमिनार बलराम सम्पर्के সেই জন্য पंचम स्कंध থেকে আমরা এসেছি দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটা শ্লোক পাঠ করব। भगवान बलरामेर जन्म कथा। बलराम तत्व हच्छेन गुरु तत्व। गुरुदेव आदि गुरु बलराम तार तार आरेक नाम हच्छे हलधर। हल हल माने नांगल
যে নাঙ্গল দিয়ে চাষ করা হয়, সেই হলধর, সে হাল, তিনি কি চাষ করবেন না? আমরা দীক্ষার সময় পেয়েছি গুরুদেবের কাছ থেকে কি পেয়েছি? দীক্ষিত আছেন কেউ এখানে? কি পেয়েছেন গুরুদেবের কাছ থেকে? ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়? কি পেয়েছে? ভক্তি লতা বীজ। তো যেরকম আপনাদের মাঠে বীজ রোপণ করেছেন, ধান রোপণ করেছেন, তার আগে জমি চাষ দিতে হবে, তা নাহলে ধান চাষ হবে না। তো সেই জন্য গুরুদেব প্রথমে আমাদেরকে ভক্তি অনুশীলন করেন। এটা হচ্ছে চাষ দেওয়ার মতো। তুমি 2 মালা, 4 মালা, 8 মালা, 16 মালা জপ করো, একাদশী করো, নিরামিষ খাও, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাও, এগুলোকে বলে চাষ করা। সেই জন্য তিনি নাঙ্গল ধরেছেন, আদি গুরু। তো তার কৃপা বিনা আমরা ভক্তি জীবনে আমরা কোনো প্রকারের ভক্তি অনুশীলন করা সম্ভবপর হয় না। তাই বলরাম অভিন্ন তত্ত্ব নিত্যানন্দ ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই। বলরাম হইল নিতাই। ভগবান কৃষ্ণ বলরাম বৃন্দাবনে এসেছিলেন দাপর যুগে, কৃষ্ণ কলিযুগে এসেছেন শচী সুত নিমাই, আর বলরাম হইল নিতাই। বলরামের অবতার নিতাই নন, বলরাম হয়ে গেছেন নিতাই, বলরাম হইল নিতাই। সেই নিত্যানন্দ প্রভু সম্পর্কে কবিরাজ বৃন্দাবন দাস ঠাকুর তার মহিমা কীর্তন করতে গিয়ে একটা কথা লিখেছেন, সংসারে পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদেরে। যদি সংসার থেকে বেরিয়ে ভক্তির সাগরে ডুবতে চাই, তাহলে নিত্যানন্দ প্রভুর চরণ ধরতে হবে। আমরা দেখি নিত্যানন্দ প্রভু সম্পর্কে, আমরা বলি যে মহাপ্রভু জগৎ উদ্ধারের জন্য হরিনাম নিয়ে এসছেন, এটা সত্য কথা। কিন্তু মহাপ্রভুর উপরে আমাদের ভরসা নেই যে মহাপ্রভু আমাদের উদ্ধার করবেন। আমাদের ভরসা নিতাই। মহাপ্রভু তিনি তো জগাই মাধাইকে সুদর্শন দিয়ে কেটে দিতে চেয়েছিলেন, মেরে ফেলতে চেয়েছিলেন। আমরাও ছোটোখাটো জগাই মাধাই, কিন্তু তা আমাদের কথা বা আমাদের চেহারা মহাপ্রভুর নজরে আসবে না। মহাপ্রভু একদম সুদর্শন দিয়ে কেটে ফেলবেন। কিন্তু দয়াল নিতাই, অক্রোধ নিত্যানন্দ, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, সেই নিত্যানন্দ প্রভুই মহাপ্রভুর চরণ ধরে বললেন, এই জগাই মাধাইকে মারবেন না, কাটবেন না। আমার যদি কিছু স্বীকৃতি থাকে, আমার যদি কিছু পুণ্য থাকে, সেই পুণ্য দিয়ে আমি জগাই মাধাইকে দিলাম, তাদেরকে উদ্ধার করব। তাই আমাদের উদ্ধার করবেন নিতাই। বলেন নিতাই, নিতাই। তাই ওখানে একাচক্র ধামে লেখা আছে, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। বলেন তো, নিতাই বলে ডাকো, তার নাম নিত্যানন্দ। আমরা সংসারে বলুন, আশ্রমে বলুন, একটু আনন্দ পাই, তা নাহলে আমরা আছি কি করে? সবাই কিছু না কিছু আনন্দ পায় সংসারে। সংসার সুখ, পরিবারের সুখ, আত্মীয় স্বজনের সুখ, টুকটাক আনন্দ আছেই। আবার আমরা আশ্রম জীবনে থাকি, টুকটাক পনির সবজি, ধোকা সবজির আনন্দ আছে, তাই না? কিন্তু এই আনন্দ আসে, আনন্দ আবার
মিলিয়ে যায়। কিন্তু নিত্যানন্দ, যেখানে নিত্য আনন্দ, যে আনন্দের শেষ নেই, তাই ধরনিতায়ের চরণ দুখানি, সেই নিত্যানন্দ আদি বলরাম, সেই বলরামের আজকে আবির্ভাব তিথি। আমাদের আনন্দের দিন কেটে গেল সারাদিন। তো নিত্যানন্দ বলরাম ভগবানের অগ্রজ বা বড় ভাই, বা ভগবান কৃষ্ণ বলতেন দাউ ভাই, দাদা ভাই থেকে দাউ ভাই, বা হিন্দিতে বলে ভাইয়া, ভাইয়া, বড় ভাইকে বলে ভাইয়া বা দাউ ভাই। আর দাউজি মন্দির বৃন্দাবনে আছে। দাউজি মানে দাদাজি, দাদা বলরামের মন্দির গোকুলে আছে। গোকুলে বৃন্দাবনে 4 বিগ্রহ খুব প্রসিদ্ধ, 4 দেব, মথুরায় কেশবদেব, গোবর্ধনে হরিদেব, গোকুলে বলদেব, আর কোন দেব বাদ দিল, বৃন্দাবনে গোবিন্দ দেব। 4 দেব, 4 দেব, 4 দেবী, এরকম বিগ্রহ আছে বৃন্দাবন। তো বলদেবের জন্ম কথা অনেক রহস্যপূর্ণ। তিনি একসঙ্গে 2 মায়ের গর্ভে এসেছিলেন। আর তিনি জন্মগ্রহণ করতে অনেককে কাজে লাগিয়েছিলেন। কিন্তু যার জন্মগ্রহণে দুর্গা দেবী এসেছিলেন ধাইমা হয়ে, কি বলে, নার্স। দুর্গা দেবী এসেছিলেন নার্সিং কাজ করতে, সেই বলদেব। সেই সম্বন্ধে সুখদেব গোস্বামী চর্চা করেছেন ভাগবতমের 10ম স্কন্ধের 2য় অধ্যায়। যখনই শুনলেন পরীক্ষিত মহারাজ যে 2 মার গর্ভে একসঙ্গে কি করে হয়, আমরাও অনেক মায়ের গর্ভে প্রবেশ করেছি, তবে এক জন্মে নয়। এই জন্মে 1 মা, পরে জন্মে হয়তো পশু পাখি বা মানুষ বা দেবতা, ভিন্ন ভিন্ন মা ছিলেন। একই জন্মে 2 মা, একজন গর্ভধারিণী মা, আরো মা অনেক হতে পারে, কিন্তু 2 জন গর্ভধারিণী মা, সেটা বলরামের ক্ষেত্রে দেখা যায়। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, প্লিজ গুরুদেব, দয়া করে আপনি এই কথা, মহত্বপূর্ণ কথা আপনি বিস্তারিত করে বলুন। তখন কাহিনী শুরু করছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 2য় অধ্যায় 7ম শ্লোক, 10, 2, 7 থেকে আমরা কয়েকটা শ্লোক পড়ব, যেখানে বর্ণনা করা হয়েছে দেবকী বসুদেবের বিয়ে হয়েছে। পরের দিন কংস নিজে আনন্দ করে, আদর করে বোনকে শ্বশুর বাড়িতে ছাড়তে যাচ্ছে, নিজে গাড়ি চালিয়ে যাচ্ছেন। হঠাৎ উপর থেকে দৈববাণী হলো, মূর্খ কংস, তুমি জানো না যাকে তুমি আদর করে গাড়িতে করে নিয়ে যাচ্ছ, সেই বোনের 8ম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। শোনা মাত্রই দেবকীর প্রতি আদর ভাব চলে গেল, এসে গেল হিংসা। আমাকে মারবে এই গর্ভের সন্তান, আমি একেই এখনই মেরে ফেলবো, তাহলে এর সন্তানের প্রশ্ন নেই, আর আমাকে মারারও প্রশ্ন নেই। এই হচ্ছে জাগতিক লোকের স্বার্থ ফুরিয়ে গেলে, যতক্ষণ স্বার্থ ততক্ষণ বাবু, দাদা, দিদি, যে স্বার্থ ফুরিয়ে যায়, বাস নিমক হারাম আমরা। ভগবান বলছেন গীতায় যে নেহাভি ক্রমণা স্বস্তি পত্তাবায় ন বিদ্যতে, আমি নিমক হারাম नहीं। যে কোনো ভক্ত কিঞ্চিত মাত্র সেবা করুক, কেউ তো 2 মালা জপ করে ছেড়ে দিয়েছে, কেউ এসে এখানে ভগবানের পূজা হচ্ছে একটু ফুল তুলে দিয়েছে, কেউ মালা গেঁথে দিয়েছে,
আমরা লোককে হরে কৃষ্ণ বলতে বলি, তারাও হরে কৃষ্ণ বলে। এইটুকুর প্রতিদানও আমি তাকে দেবো। একবার যদি আমার নাম করে, বলছে আমি নিমক হারাম নেই, আমি সবাইকে প্রতিদান দেব। কেবলমাত্র ভগবান সত্য হ্যাঁ। আমাদের হিন্দিভাষী লোকেরা বলে রাম নাম সত্য হ্যাঁ, আও সব ঝুটা হ্যাঁ, আর সব কিছু মিথ্যা দুনিয়া। কেবলমাত্র ভগবান এক সত্য, এবং ভগবানের নাম সত্য। আর ভগবানের নাম হচ্ছে অর্গানিক, মানে আসল জিনিস। আর সব দূষিত কলিযুগে, সব বাতাবরণ, বায়ু, খাবার দাবার, জল, নিজেদের ভিতরে কথাবার্তা, সব কিছু দূষিত। কলৌ দোষে নিধে রাজন অস্তি এক মহৎগুণ। কেবল হরি নামটা হচ্ছে পিওর, আর বাকি জিনিস লোকে বলে না এটা পিওর ড্রিঙ্ক, এটা পিওর জুস, কিন্তু কোনোটাই পিওর না, সব কিছু ভেজাল। ভেজাল না দিলে চলেই না বাজারে। আমরাও হরি কথা বলতে গিয়ে মাঝে মাঝে ভেজাল দিতে হয়। দুই একটা গল্প নাম বলে লোকে ঘুমিয়ে পড়ে। তো প্রশ্ন হচ্ছে, ভগবান বলরাম তিনি দুই মায়ের গর্ভে একসঙ্গে কি করে এলেন? তো পরীক্ষিত মহারাজের সামনে সুখদেব গোস্বামী সেই কাহিনী খুলে বলছেন। তিনি বলছেন, গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গোপভিলঙ্কৃতম রোহিণী বসুদেবস্য ভার্যান্তে নন্দ গোকুলে। ভগবান কৃষ্ণ, যেটা বলছিলাম, দেবকী বসুদেবকে রথে নিয়ে যাচ্ছেন। কংস যেই দৈববাণী শুনলেন, বোনকে হত্যা করতে উদ্যত হলেন। এখন দায়িত্ব পড়েছে স্বামীর, একদিন বিয়ে হয়েছে। মহিলাদের তিনটি আশ্রয়: বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, তারপরে ছেলে বড় হলে ছেলের আশ্রয়। এখন একদিন আগে বিয়ে হয়েছে, বাবা মার দায়িত্ব গেছে, এখন কার দায়িত্ব? স্বামী। ভাই তো উঠেছে তাকে মারার জন্য, কাকে বাঁচাতে হবে এখন? স্বামী। তাই অনেক চেষ্টা করেছে, বুঝানোর চেষ্টা করেছে, কংস তুমি এত বড় একটা রাজা, তা আবার একটা মহিলাকে মারতে যাচ্ছ, যে আবার তোমার নিজের বোন, তোমার সুখ্যাতি নষ্ট হবে, পাপ হবে। তুমি এই 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 পাপের সমাচার নিয়ে তুমি বাঁচবে কি করে, যে বোনটাকে মেরেছে? কিন্তু যার মৃত্যু ভয়, সে কি আর ধর্মের কথা শুনে নাকি? আরে দূর, পাপ টাপ। তখন অনেক অনেক কাহিনী কথা আছে প্রথম অধ্যায়ে। বসুদেব লাস্টে বললেন যে ঠিক আছে, তুমি যদি একান্তে মারতে চাও, কথা হচ্ছে দেবকী থেকে তো তোমার ভয় নেই, ভয় কার থেকে? তার অষ্টম গর্ভের সন্তান। এরকমও হতে পারে যে ভবিষ্যতে তার কোনো সন্তান হলোই না, হয়তো এরকম অনেক পরিবারের সন্তান নেই, তাহলে তোমার ভয় কোথায়? আর যদি তুমি মনে করো না সন্তান হবে, আমি তোমাকে কথা দিচ্ছি, প্রত্যেকটি সন্তান আমি তোমার হাতে তুলে দেব। আর এই সত্যতা কংসের বিশ্বাস ছিল যে বসুদেব যা বলে সত্য। আমরা মাঝে মাঝে পাল্টি খাই, আমাদের সত্যতা রক্ষা করতে পারি না পরিস্থিতির কারণে, চাপের কারণে। কিন্তু বসুদেব, সে তো ভগবানের বাবা হবে না, তার সেই সেরকম সংকল্প না থাকলে তিনি কি করে বাবা হবে, সেটা জানতেন। এই কথার উপরে বিশ্বাস করলেন, দিয়ে তার নিজের জেলখানায় বন্দি করে রাখলেন। প্রতি বছর একটা সন্তান, প্রথম বছরে প্রথম সন্তান, আর প্রতিশ্রুতি অনুযায়ী
সন্তান, সদ্যজাত প্রথম সন্তান আপনি তুলে দেবেন তো? যে মারবে কংস, কিন্তু প্রতিজ্ঞ, কোনো দ্বিধা নেই, কোনো মমতা নেই, পুরো তুলে দিয়েছে। কংসের মনে স্নেহ এসে গেল, হায়রে কত সুন্দর বাচ্চা, কি বলে আমাদের বাংলা বলে কিউট, এত কিউট দেখতে। আর মামা মানেই তো অনেকটা বাবারই সমানই, ভাগনা মানে ছেলেরই মতন। তার ভেতরে করুণা, না আমি এটাকে মারতে পারবো না, না না, আমি কি করে মারবো এটাকে? বোনের ছেলে মানে আমার নিজের ছেলের মতো, আমি কি করে মারব? দেখবেন মা আদর করে, আর কে আদর করে বেশি? মামা। মা আর মামা, মার থেকে দুগুণা মামা, দুবার বলতে হবে মামা। ওর ভিতরে দেখছে আর আদর করছে, আদর করে দেবকীকে ফেরত দিয়ে দিচ্ছে। না না, এটাকে কেন আমি মারতে যাব? আমাকে যে মারবে সে তো 8 নম্বর, অষ্টম, এটা থেকে আমার ভয় নেই। উপর থেকে নারদ দেখছিলেন ভিডিওটা, যে কংস কি করছে, বা কংস ফেরত দিয়ে দিল। কংস ফেরত দিলে তো ভগবানের আসতে অনেক লেট হয়ে যাবে। কংসের ভিতরে দয়া এসে যায়, তাহলে ভগবান আসবেন না। হ্যাঁ, এই ভিডিওটা চেঞ্জ করতে হবে। কংস এসেছেন, কংসের দরবারে নারদ এসছেন। নারদ দেখে কংস আসনে বসিয়েছেন, পূজা করেছেন, পদধৌত করেছেন। তখন নারদ বলছেন, মহারাজ আপনি কি আজকাল ইস্কনের ভক্ত হয়ে গেলেন নাকি? বলে কেন, বাচ্চাটাকে না মেরে ছেড়ে দিলেন কেন? সে কি বলেন, আপনি একজন সাধু লোক, আমি ওটাকে মারতে পারি? কি কিউট জানেন, আমি কি করে মারবো ওকে? এত সুন্দর। সাধারণত ছোট বাচ্চাদের প্রতি সবাই একটু দয়া স্নেহ, যে দেখে সে কোলে নেয়। হ্যাঁ, ছোটবেলায় সবাই গাল ধরে টানে, নাক ধরে টানে, কি এই টানতে টানতে ওর অবস্থা খারাপ, সবাই আদর করে। আমি কি করে মারব? এবারে নারদ মুনির উল্টো প্রচার, উল্টো প্রিচিং চালু করেছে। কি যে বলেন, বিষ্ণুর মায়া আপনি জানেন না, কোনটা যে 1 কোনটা যে 8 বোঝা মুশকিল আছে। আপনি যদি নিচে থেকে গুনবেন 1 2 3 4 5 6 7 8, যদি উপর থেকে গোনা শুরু করেন 8 7 6 5, তাহলে কোনটা 1 কোনটা 8? এমনভাবে মাথাটা গুলিয়েছেন, বলে আপনি বিষ্ণুকে বিশ্বাস করতে পারেন না। একটাই 8 হতে পারে, আর 8টাই 1 হতে পারে। আর এমনভাবে পিনিক দেয় না, কংস দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে দেবকীর সন্তানটাকে নিয়ে আছাড় দিয়ে মেরেছে। একটা নয়, 1 2 3 4 5 6। দেখেন ভগবানের মা বাবা হতে হলে কত সহ্য করতে। আমাদের একটু একটু ক্ষতি হয়ে গেলে কি লাভ হরে কৃষ্ণ করে, আর সেই সময় আত্মীয় স্বজন আর একটু কাটা ঘায়ে নুনের ছেড়ে, বেশি হরে কৃষ্ণ করো না, দেখো ছাড় এসব, সব ভাঁওতাবাদী, ছাড় তো, যেরকম বলছি সেরকম কর, বলেন লোকে। সপ্তম গর্ভ বলরাম, সপ্তম গর্ভ ধারণ করেছেন। দেবকী মায়ের সৌন্দর্য বেড়ে গেছে শরীর, এমনি মায়েদের, গর্ভবতী মায়েদের দেখতে খুব সুন্দর লাগে, আর সবাই তাকে আদর করে। আর তারপরে তো ভগবান বলরাম তার গর্ভে রয়েছে, দেহের জ্যোতি চেহারা সব চেঞ্জ হয়ে গেছে। আর দেবকীও তার মনে হৃদয়ে প্রচুর আনন্দ। সাধারণত মায়েদের গর্ভে শিশু থাকলে মায়েদের খুব আনন্দ থাকে। আর
সাক্ষাৎ বলরামকে গর্ভে ধারণ করেছেন। আনন্দ হচ্ছে, আবার শোকও হচ্ছে, কি জানি এই বাচ্চাটাকেও কংস মেরে ফেলবে। যখন এইটা মনে পড়ে যায়, আবার মনটা একদম শোকে আচ্ছন্ন হয়ে যায়। আর এই সময় ভগবান কৃষ্ণ মা দুর্গাকে কল করেছেন, ফোনে হোক, তখন ফোন না হলেও ভগবানের আওয়াজ সবাই শুনতে পায়। গচ্ছ দেবী ব্রজং ভদ্রে, হে দেবী তোমার একটা কাজ রয়েছে, আমি বৃন্দাবনে আবির্ভূত হব দেবকী বসুদেবের পুত্র রূপে, তো তোমাকে একটু কাজে লাগবে, নার্সিং এর কাজ। কি কাজ? না, আমার মা গর্ভবতী, ভগবান তো এখানে আসেননি, আগে থেকে মা, আমার মা গর্ভবতী, এইটা তার সপ্তম গর্ভ, 6 গর্ভ নষ্ট হয়েছে, গর্ভ নষ্ট হয়নি, বাচ্চা নষ্ট হয়েছে। কেন না, 6 রিপু, আমাদের 6 শত্রু, কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6 রিপু শরীর থেকে গেলে বা হৃদয় থেকে গেলে তবে গুরু বলরাম, তারপরে ভগবান। তাই 6 রিপু গেছে, এখন গুরু বলরাম আমার দ্বিতীয় স্বরূপ, অগ্রজ, বড় ভাই, তিনি মায়ের গর্ভে আছে। তো তোমার কাজ হচ্ছে গর্ভ পরিবর্তন করা, ওরা নার্সিংরা পারে, এর গর্ভ থেকে নিয়ে আরেকটা মায়ের গর্ভে রাখবে। কার গর্ভে? রোহিণী বসুদেবস্য ভারজাস্তে নন্দ গোকুলে। বসুদেবের 16 জন পত্নী ছিল, দেবকী ছাড়াও আরো 15 জন ছিল, আর তার এক পত্নীর নাম দেবকী, আরেক পত্নীর নাম রোহিণী। তাহলে বাবা এক, স্ত্রী আলাদা, তার মানে বসুদেবেরই পুত্র। তো তাকে তো জেলখানা রাখা হয়েছে, দেবকী বসুদেবকে, বাকি পত্নীরা লুকিয়ে নন্দ বাবার বাড়িতে গোকুলে আছেন। তো সেখানে 15 জনের ভিতরে রোহিণী, তো রোহিণীর গর্ভে দিতে হবে। কেন? বলরামের নিত্য মাতা রোহিণী পুত্র, রোহিণী নন্দন বলা হয়। তো তাহলে দেবকীর গর্ভে এলো কেন? তার গর্ভকে শুদ্ধ করার জন্য, গর্ভে সিংহাসন তৈরি করার জন্য, যে সিংহাসনে ভগবান অধিষ্ঠিত হবেন। এই যে আমাদের সিংহাসনে বসিয়ে ভগবানকে পূজা করি, সিংহাসন, থালা, বাটি, চামর, আরতি প্লেট, সব বলরামের প্রকাশ। বলরাম বহুভাবে ভগবানের সেবা করছে। বলরামই ভগবান যখন যোগ নিদ্রায় নিদ্রা যান ক্ষীর সমুদ্রে, বলরামই বিছানা হয়ে থাকেন, যার নাম আছে সর্পসজ্জা। আমাদের ভগবান কোথায় শুয়ে থাকেন? সাপের উপরে না, সেই সর্প হচ্ছেন অনন্ত, সেও বলরামের প্রকাশ। তাই বলরাম এসেছিল। আরেকটা কাজ করে দিতে হবে। আরেকটা কাজ কি? দেবক্যা জঠরে গর্ভম শেষখ্যাম ধাম মামকম তৎসন্নিকৃষ্ট রহিনা উদরে সন্নিবেশয় তথাহম অংশভাগেন দেবক্যাং পুত্রতম শুভে। যখনই আমার মায়ের গর্ভটা খালি হয়ে যাবে, আমি গিয়ে জন্মগ্রহণ করব, আমি তখন প্রবেশ করব মায়ের গর্ভে। আর তোমাকে একটা কাজ করতে হবে। আর দ্বিতীয় কাজ কি? প্রাপ্স্যামি তম যশোদায়াম নন্দপত্ন্যাং ভবিষ্যৎ। আর তুমি গিয়ে নন্দপত্নী যশোদার মেয়ে হয়ে জন্মাবে। অনেক বড় কাজ না পার্বতীর? অনেক বড় কাজ। কৈলাস ছেড়ে এসে নন্দ মহারাজের মেয়ে হয়ে জন্মাতে হবে। দুর্গা সাধারণ নয়, কিন্তু নন্দ মহারাজের মেয়ে হয়ে জন্মেছিলেন শুধু ভগবানের লীলায় সহায়তা করার জন্য।
এক পক্ষে বলা যেতে পারে তিনি ভগবানের লীলায় সহায়তা করতে গিয়ে ভগবানের বোন হয়ে এসেছিলেন, বোন না? তারপরে কি হবে না, আমরা দুজন যখন দু জায়গায় জন্মগ্রহণ করব, তখন আমার বাবাকে কাজে লাগাবো পরিবর্তন করতে। তোমাকে নিয়ে আসবে আমার মায়ের কাছে, আর আমাকে নিয়ে যাবে তোমার মায়ের কাছে গোকুলে। দুটো কাজ, একটা হচ্ছে তুমি সপ্তম গর্ভ পরিবর্তন করবে এই মার থেকে ওই মায়ের কাছে, আর তুমি নিজে গিয়ে যশোদা মায়ের মেয়ে হয়ে জন্মাবে। এই দুটি যদি কাজ করে দাও, আমি আশীর্বাদ দিচ্ছি তোমাকে। কাজ করে দিলে বেতন দিতে হবে তো নাকি, পয়সা দিতে হবে তো নাকি, নাকি এমনি সবাই কাজ করবে? ভগবানও চালু করেছেন, তুমি কাজ করে দেবে, তোমার নার্সিংয়ের মায়না দেবো কেন? কি মায়না দেব? অর্চিসন্তি মনুষ্যান্তাম সর্বকাম বরেশ্বরীম ধূপ দীপ উপহার বলিবি সর্বকাম বরপ্রদাম। যদি এই কাজটা করে দাও, তাহলে তোমাকে আমি আশীর্বাদ করছি, সারা জগতের লোক ধুমধাম সহকারে তোমার পূজা করবে। কিভাবে পূজা করবে? ধূপ, দীপ, উপহার আর বলি। অনেক জায়গায় মহিষ বলি দেয়, সব ধুমধাম সহকারে পূজা করবে। আর তুমি কি করবে? তাদের সর্বকাম বরপ্রদান। আর তোমাকেও আমি আশীর্বাদ দিচ্ছি, তুমি সবার মনোবাসনা পূর্ণ করতে বর দেবে। শুধু বর দেন তো, বর দেবে কি 15 দিন আগে থেকে চাওয়া শুরু হয়। মা আসার 15 দিন আগে থেকে চাওয়া শুরু। সে বীরভদ্র গিয়ে গেছেন না, কি বলে আমাদের মহালয়াতে, হ্যাঁ হ্যাঁ মহালয়াতে পাঠ হয় না, চণ্ডী পাঠ হয়, ধনম দেহি জনম দেহি রূপম দেহি যদ দেহি। মার কাছে অ্যাপ্লিকেশন পড়বে, ধন দাও, টাকা পয়সা দাও, চাকরি দাও, বাড়িঘর দাও, স্ত্রী দাও, স্বামী দাও। আমাদের পাড়ার দিকে বলতো শর্টকাট, মা দেখা দাও নাহলে টাকা দাও। দুটো কাজ, দেখা দাও নাহলে। এই ভগবান আশীর্বাদ দিয়েছে মা দুর্গাকে। আর তোমাকে কি কি নামে পূজা করবে তাও নামকরণ করেছে। নাম ধ্যায়ানি করবন্তি, তারা কি কি নামে ডাকবে তোমাকে। স্থানানি চ নরাভুবি, ভিন্ন ভিন্ন স্থানে তোমাকে ভিন্ন ভিন্ন নামে পূজা করবে, ভিন্ন ভিন্ন নামে তোমাকে ডাকবে। কি নাম? দুর্গেতি, আমাদের বাংলায় দুর্গা প্রথম নাম দিয়েছে। ভদ্রকালীতি, ভদ্রকালী। বিজয়া, বৈষ্ণবীতি চ, আছে না বৈষ্ণবী মাতা, দুর্গার আরেক নাম বৈষ্ণবী। শিব হচ্ছেন বৈষ্ণব, তার স্ত্রী হচ্ছেন বৈষ্ণবী। কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকেতি। কন্যকেতি মানে কন্যাকুমারী, কন্যকেতি চ, কন্যাকুমারী। ওই পার্বতীর ওই অবতারে শিবের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। প্রতিকল্পে শিবের তো মৃত্যু নেই, শিব হচ্ছেন মৃত্যুঞ্জয়, পার্বতীর মৃত্যু হয়, পার্বতী মৃত্যুঞ্জয় না। প্রতিকল্পে জন্মগ্রহণ করে, প্রতিবারে বিয়ে হয়। আমাদের প্রতিবারে বিয়ে হবে কিনা জানে, আমরা বিবাহ বার্ষিকী করি, কিন্তু পার্বতী বিয়ে করে, ঠিক আছে। আর ওই কল্পে বিয়ে হয়নি, বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব হয়েছিল, বিয়েটা কোনো কারণে ভেস্তে গেছে, তাই কুমারী থেকে গেছে, সেই জন্য তার নাম কন্যা কুমারী। কোথায় আছে? একদম কন্যাকুমারী বলে একটা জায়গা আছে ত্রিবান্দ্রমে, ভারতের শেষ প্রান্তে। তো কন্যকেতি চ মায়া নারায়ণী ঈশানী শারদেম্বিকদে, শারদা বলা হয় না, শারদেম্বিকেতি চ। এতগুলো নামে তোমাকে ডাকবে, একদম ভাগবতমে লেখা আছে এ কথা। আমরাও
বৈষ্ণবরা যারা আছি মাকে সম্মান করতে হবে। এমন নয় মায়াদেবী মায়াদেবী, মায়াদেবী ঠিকই, তার কাজ রয়েছে এবং জগৎ জীবের জন্য তিনি অনেক কিছু করে গেছেন। তিনি মা, মা সন্তানের ভাব কে বুঝে, মা না বাবা? মা। উনি দেখছেন এই কলিযুগের সন্তানগুলো এত দুষ্টু, সত্যযুগের মতো 1,00,000 বছর ধ্যান করতে হবে না, ত্রেতা যুগের মতো 10,000 বছর যজ্ঞ করতে হবে না, বা দাপর যুগে ছিল পূজা 1,000, পূজাও করতে হবে না, সে বলে হরিনাম করো। হরিনাম করছি না আমরা। ধর্মকর্মে কোনটার প্রতি আসক্ত? হরিনামের প্রতি, হরি কথার প্রতি, সাধুসঙ্গের প্রতি। কি প্রসাদ, এই মা প্রসাদের ব্যবস্থা করেছে, ও বড় কাহিনী। গুরু মহারাজ খুব সুন্দর করে বলেন, এই প্রসাদ নিয়ে এসছেন মা, প্রসাদ মাধুর। তো তিনি জগৎ জীবের জন্য তিনি আসেন। দুর্গাপূজার সময় আমি এই ক্লাস দিই, জগৎ জীবকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করার জন্য আসেন। আমরা উল্টা পাল্টা চেয়ে বসি, মা বলে দূর, এদের দ্বারা কোনো হবে না, থাক, ঘর বাড়ি টাকা পয়সা নিয়ে থাক, আশীর্বাদ দিয়ে চলে। তো সেই বলরাম চলে গেলেন রোহিণীর গর্ভে, তিনি জন্মগ্রহণ করলেন গোকুলে। আর এদিকে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করে চলে গেলেন গোকুলে। এবারে দেবকীর সন্তান থেকে হয়ে গেল যশোদা মায়ের 2 ছেলে, এক ছেলে কৃষ্ণ আর রোহিণীর ছেলে বলরাম। এই বলরামই তিনি লক্ষণ ছিলেন। প্রতি অবতারে 2 ভাই থাকেন। বলরাম হচ্ছেন ভগবান কৃষ্ণের দ্বিতীয় প্রকাশ। লক্ষণ অবতারে তিনি অনেক দুঃখ পেয়েছেন, নিজের দুঃখ না, কিন্তু ভগবান রামচন্দ্র যখন তার 14 বছর বনবাস হয়ে গেল, উনি ওইটা মেনে নিতেই পারেননি। ভাইয়া তুমি কেন বনবাসে যাবে? তুমি আনন্দময় পুরুষ, শুধু আনন্দ করবে, তুমি থাকো, আমি যাব। বলছে না ভাই, আমার প্রতি আদেশ হয়েছে, তাহলে আমাকে নিয়ে যেতে হবে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলে তুমি তো এখন, ছেলেরা কার সম্পত্তি? মার সম্পত্তি, মায়ের অনুমতি নিতে হবে। বিয়ে হয়ে গেলে কার সম্পত্তি? স্ত্রীর। ও মায়ের দাবি আর চলে না। মার কাছে গিয়ে বলছে, ভগবান রামচন্দ্র বলেন মাকে জিজ্ঞেস করো। মার কাছে গিয়ে বলেন, মা বলছে আমি কি বলবো, তুমি তো আমার সম্পত্তি নেই এখন, এখন স্ত্রীকে জিজ্ঞেস করো। স্ত্রী ছিল উর্মিলা। স্ত্রীও কত শক্তিশালী নেই, কত বুদ্ধিশালী নেই। হ্যাঁ, তুমি আবার আমাকে জিজ্ঞাসা করছো দাদার সঙ্গে যাবে কিনা? অবশ্যই যাবে। তো কত বড় ত্যাগ করেছেন দেখেন, স্বামীকে ছেড়ে যাও সেবা করো। কত বছর? 14 বছর। আর সেই অবতারে 14 বছর তিনি নিদ্রা যাননি, 14 বছর কোনো আহার করেন। এর কাহিনী আছে, আপনারা শুনবেন। ভগবান রামচন্দ্র তিনি বনবাস বেশ পোশাক ধারণ করেছেন, আর মাটিতে শয়ন, কখনো কখনো গাছপালার ডাল পাতা দিয়ে কি বলে ঘাসের বিছানা বানিয়ে, এসব দেখে একদম সহ্য করতে পারতেন লক্ষণ। প্রভুর এত কষ্ট, ও তো ঘুমাতো না, সারা রাত দেখতো তো ভাবি আর ভাই আর কি কষ্ট। যে রাজকন্যা, রাজকুমারী সীতা কোনো মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেনি, কিন্তু স্বয়ম্ভু নাগল থেকে উঠেছে, আছে না কাহিনী? তার এত কষ্ট, সে মাটিতে ঘুমানো সহ্য করতে পারতেন। তাই তিনি বলেছিলেন, ভাইয়া একটা আমার অনুরোধ, এর পরের অবতারে আমি বড় হয়ে আসবো, সংসারের ঝোট ঝামেলা দায়িত্ব আমি ধরবো, তুমি শুধু এনজয় করবে বাস। হয়তো সংসারে দেখবেন বড় দিদি হোক বা বড় ভাই হোক, যত দায়িত্ব
ডাক্তার, ছোটগুলো ঘুরে বেড়াও। তো সেই জন্য বড় ভাই এসে মা যশোদা পুরো নির্ভর করতেন, এই দাও ভাইয়ের সঙ্গে থাকবে। মা জানে তো ছেলেটা খুব বদমাস, খুব নটখট, নটখট গোপাল। বাচ্চারা খুব চঞ্চল হলে ভালো না শান্ত হলে ভালো? চঞ্চল হলে মায়ের হাতও সলসল করে, চঞ্চল না হলে থাপড়াবে কি করে? বাচ্চারা চুপচাপ হলে মায়েরা বকবে, মারবে, জমবে। আর ভগবান সুপার চঞ্চল ছিলেন, শুধু চঞ্চল না, মাকে একদম জ্বালিয়েছেন। জানেন মা দাও ভাইয়ের সঙ্গে থাকবে, হ্যাঁ 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 হ্যাঁ। বলরাম নিয়ে যেতেন দায়িত্ব নিয়ে। কখনো কখনো বলরামকে বাইপাস করতেন, যখন বলরাম নেই বাস। কিন্তু দাও ভাইকে খুব মানতেন, খুব মানতেন। একবার বাচ্চারা এসে অভিযোগ দিয়েছে, মা মা যশোদে, বলেন মা যশোদে, মা যশোদে, বলে কি হলো? তোমার কানাই মাটি খেয়েছে। যদি আপনি শুনেন আপনার বাচ্চা মাটি খেয়েছে বা পাথর মুখে দিয়েছে, মায়ের কি অবস্থা? জোর জোর করে আঙ্গুল দিয়ে মুখ থেকে বের, ও মুখ খুলছে না, আমি মাটি খাইনি। বলছে তোমার বন্ধুরা অভিযোগ করছে, বলরামও বলছে, বলরামও আমার নামে এখন অভিযোগ দিচ্ছে, আমি কিন্তু মাটি। দেখবেন বাচ্চারা মুখ অনেক কিছু, মুখ মনে, তো মুখ খোলো, মুখ খুলছে না, মুখ খুলছে না, কিন্তু আকার ইঙ্গিতে বলছে আমি মাটি খাইনি। এবারে যখন বাচ্চারা মুখ না খুলে মায়েরা কি করে? অনেক সময় ওষুধ খাওয়াতে গেলে মুখ খোলেই না, তখন নিয়ম হচ্ছে এই দুটো আঙ্গুল দিয়ে একটু চাপ দিলে মুখ খুলে যাবে। হ্যাঁ, যেই মা যশোদা দুটো আঙ্গুল দিয়ে চাপ দিয়েছে, হ্যাঁ, মুখের ভিতরে কি দেখছেন? মাটি নেই, সারা ব্রহ্মাণ্ড দর্শন করছেন মা। সারা ব্রহ্মাণ্ড, সাগর, পর্বত, মাটি, গাছপালা, মানুষজন, এমনকি নিজে যে বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে সেটাও দেখছে। মার চোখটা ঘুরছে, এ কি দেখছি? ভগবান কৃষ্ণ দেখছেন। মা আবার অন্য কিছু ভেবে বসে না তো, এ ছেলে তো অনেক বড়, সঙ্গে সঙ্গে ও ভিডিওটা অফ করে দিয়েছে। তখন আবার মা গোপালকে জড়িয়ে ধরেছে, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডটা তিনি অফ করে দিলেন, আবার জড়িয়ে ধরলেন। তো বলরামের কালকে একটা বলেছিলাম আমাদের নন্দীগ্রামের ক্লাসে, যে বলরামের, কৃষ্ণ বলরাম অনেক অসুর বধ করেছেন। তো এই বলরাম কিছু কিছু অসুর বধ করেছেন একা। কৃষ্ণ অনেক অসুর বধ করেছেন, কিছু কিছু অসুর বলরাম বধ করেছেন। ধেনুকাসুর, বৃন্দাবনের দ্বিতীয় বন তালবন। তালবন মানে তাল গাছের বন, সোজা হিসাব। তালবন মানে যেখানে তালের বাগান, মানে আমের বাগান, তালের বাগান, তা আম বাগান, তাল বাগান ছিল, প্রচুর তাল। আর তাল তো বছরে একটা সিজনে হয়, আর তাল পাকলে প্রচুর সুগন্ধ ছড়ায়। কেউ এটাকে ভালোভাবে নেয়, কেউ এটাকে তালের গন্ধ, আবার অনেকে ভালোভাবে নেয় এটাকে। তো ভগবানের লীলা ক্ষেত্রে গোচারণ করতে গেছেন, আর বাগানের পাশে পৌঁছে গেছেন, আর হাওয়াতে প্রচুর তালের সুগন্ধ আসছে। বাচ্চাদের নাক এরকম করছে, কোথায় একটা সেন্ট আসছে, তো বলছে ওই যে তালের বাগান, চলো চলো একটু তাল খাই। তখন আরেক বন্ধু বলছে না, ওখানে কেউ যেতে পারে না। বলছে কেন? ওখানে ধেনুকাসুর বলে একটা অসুর আছে, তার উপদ্রবে তাল খাওয়া তো দূরের কথা, গাই বাছুরও বনে ঢুকে না ভয়ে, যে গাই বাছুর ঢুকে খেয়ে ফেলে অসুর। তখন খাওয়ার ইচ্ছা হয়েছে, তো কি করতে হবে? লিডারকে ধরেছে, কানাই বলাই, বলুন তো, কানাই বলাই,
চলো না আমরা একটু তাল খাবো। তো বলছে না ওখানে একটা অসুর আছে। বলে তোমার কাছে আবার অসুর? তোমার কাছে অসুর হচ্ছে খেলনা, চলো। কানাই বলাইকে নিয়ে গেছেন। বলাই গিয়ে একটা তাল গাছ ধরে ঝাঁকিয়েছে, যেই ঝাঁকিয়েছে ঢেউ ঢেউ করে তাল পড়া শুরু হয়েছে। আওয়াজ হচ্ছে তো, ধেনুকাসুর আওয়াজ পেয়েছে যে বনে কেউ এসছে, আরে রেগে মেগে আসছে। সে ছিল গর্ধব, ধেনুকাসুর গর্ধব। গর্ধব কাউকে আঘাত করলে পা দিয়ে লাথি মারে, তার পায়ে জোর। এসে দেখছে কে তাল গাছকে নাড়াচ্ছে, বলরাম। বলরামকে এসে লাথি মারা শুরু করেছে বুকে, ধম ধম করে মারছে। আর হচ্ছে বলরাম সমস্ত শক্তির উৎস, বল। পাটা ধরেছে, দুটো পা ধরেছে হাতে, খেলার মতো ঘোরানো শুরু করেছে। আর বিশাল শরীর ছিল তো, ঘোরাতে ঘোরাতে ছুঁড়ে দিয়েছে, একটা তাল গাছের মাথায় পড়েছে, ওই তাল গাছ ভেঙেছে। তারপরে সব তাল গাছ ধীরে ধীরে হয় না, দেখবেন দেখবেন সাইকেল গ্যারেজে সাইকেল পার্কিং করে, কোনো ক্রমে একটা সাইকেল পড়া মানে পড়তে থাকে, তাই না? ওইরকম তাল গাছগুলো পড়েছে সব। এবারে ধেনুকাসুরের পরিবার ছিল তো, তারা সব ছুটে এসে অ্যাটাক করতে। আর তাদেরকে এরকম কৃষ্ণ বলরাম বন্ধুরাও বলছে খেলা পাওয়া গেছে একটা, সবাই এক একটা করে নিয়ে ঘোরাতে ঘোরাতে পুরো তাল গাছ সমাপ্ত করেছে। সেজন্য এখনো তাল বনটার নাম শুনি, কিন্তু মাঠ হয়ে গেছে তাল গাছ। আর একটা তাল গাছ আছে, একটু দূরে গেলে শঙ্করসন কুণ্ডে তাল গাছ, মানে একটা ওখানকার লোক লাগিয়েছে যে তাল গাছটা কি সারা বিশ্বের লোক এসে জানবে, কারণ বিদেশের লোকে তো তাল গাছ জানে না। ওরা একটা গাছ বলে পাম ট্রি, কিন্তু পাম মানে অনেক বোঝায়, কিন্তু তাল গাছ জানে না। তো বলরাম বধ করলেন, কৃষ্ণ কেন বধ করেননি তাকে? না, সে ছিল প্রহ্লাদের বংশে। প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি, বলির পুত্র এই সাহসিক। সাহসিক আপনারা কৃষ্ণ বই বা ওই ভাগবতম যদি থাকে পড়বেন, ধেনুকাসুর বধ। এই সাহসিক একবার মজা করতে করতে তিনি ঘুরতে গিয়েছিল গন্ধমদন পর্বতে। সেখানে দুর্বাসা মুনি থাকতেন, একটু বিশ্রাম নিচ্ছিলেন। এ মজা করতে করতে কাঁচি দিয়ে ঠিক শিখাটা কেটে দিয়েছে। দুর্বাসা মুনির নাম জানেন তো, মানে খুব পাওয়ারফুল হিটার। সঙ্গে সঙ্গে রেগে মেগে অভিশাপ দিয়েছে। বাচ্চাদেরকে মা বাবার কি বলে গালি দেয়, গাধা কোথাকার, তোমার কোনো বুদ্ধি শুদ্ধি নাই। ইনিও এরকম বলেছে, গর্ধব কোথাকার, তুমি গর্ধব হয়ে যাও, তোমার কাজ বাজ গর্ধবের মতো, বুদ্ধি শুদ্ধি নেই, কোথায় কি কাজ করতে হয়। আর অভিশাপ মানে সঙ্গে সঙ্গে সেই সুন্দর শরীর ছেড়ে গর্ধব হতে শুরু করেছে। চরণ পড়ে কান্নাকাটি করছেন। আর মুনি, দুর্বাসা মুনি একদম হিটারের মতো আগুন, আবার চরণ ধরে প্রার্থনা করলে, প্রণাম করলে আবার এসির মতো ঠান্ডা। কিন্তু মুখ থেকে তো অভিশাপ বেরিয়ে গেছে, তোমাকে এটা গ্রহণ করতেই হবে। তবে উদ্ধারের উপায় আমি বলে দিচ্ছি। বৃন্দাবনে দাপর যুগের শেষে কৃষ্ণ বলরাম আসবে, সেই ভগবানকে দর্শন করে ভগবানের স্পর্শ পেয়ে তুমি উদ্ধার পাবে। তো ভগবানের দর্শন পেয়েছে, বলরামের স্পর্শ পেয়েছেন, কৃষ্ণ তাকে মারেননি। কেন না, প্রহ্লাদকে উদ্ধার করার সময় যখন হিরণ্যকশিপুকে বধ করলেন, প্রহ্লাদকে তিনি বলেছিলেন, এই তোমার বাবাকে মারলাম, তোমার বংশে কাউকে আর আমি বধ করব না বা মারব না। সেই জন্য বলরামকে দিয়ে করিয়েছে, প্রতিশ্রুতি ছিল। তাই ধেনুকাসুর বধ করেছেন। তারপর বৃন্দাবনে অনেক অসুর বধ করেছে। তারপরে তারা দুজন অক্রূরের মাধ্যমে চলে আসেন মথুরা। বৃন্দাবন লীলা সমাপ্ত। এবারে গেলেন মথুরাতে, মামা কংসকে বধ করলেন।
মা বাবাকে উদ্ধার করলেন। এবারে মা বাবা তাদেরকে কলেজে ভর্তি করলেন। কালকে বলছিলাম মা নেই তো পড়াশোনা নেই। এবারে মা পিছনে লেগেছে, পড়। বড় হয়ে গেছে তো, প্রাইমারি স্কুলে ভর্তি নেবেন না, কোথায় সরাসরি কলেজে, বোর্ডিংয়ে। কত বছর পড়েছেন? 64 দিন। 2 ভাই আর এক বন্ধু জুটলেন, কিনা সুদামা, কৃষ্ণ বলরাম সুদামা। প্রতিদিন একটা পড়া গুরুদেবের কাছে শিখতেন, রাত্রে এটাকে প্র্যাকটিস করতেন, অনুশীলন করতেন, পরের দিন গিয়ে পড়া দিতেন, আবার নতুন পড়া। 64 দিনে 64টা বিদ্যা শিখেছিলেন। লিস্ট করা আছে, সুখদেব গোস্বামী লিস্ট করেছেন। গান গাইতে শিখেছেন, গান লিখতে শিখেছেন, গানের উপরে স্বরলিপি দিতে শিখেছেন, বিভিন্ন প্রকার বাজনা শিখেছেন এবং ধাঁধা শিখেছেন। হিয়ালি, হেয়ালি আছে না, ছড়া বলবো, এটা মানে কি বলো। ধাঁধা জানেন? বলুন তো আমার হাতের মুঠোয় কি আছে। করেছি না ছোটবেলায়? এগুলো এগুলো শিখেছেন। এগুলো সবাই পারে না, কিন্তু আমরাও পারতাম। যারা পারে, আমার হাতে কি আছে বলো, এগুলো শিখেছেন। উৎসব অনুষ্ঠানে কিভাবে সাজাতে হয় ঘর। তারপরে এখন একটা নতুন কোর্স এসছে কলেজে, ইন্টেরিয়ার ডিজাইনার। আপনার ঘরের ভিতরে কিভাবে আপনার ফল সিলিং করে সাজাবেন, এটাও কৃষ্ণ শিখেছেন, লিস্ট আছে। তারপর বিভিন্ন ভাষা, আমাদের ইংরেজিতে বলে ল্যাঙ্গুয়েস্টিক, ভাষাবিদ, অনেক ভাষা জানে, শিখেছেন। তারপরে আরেকটা আছে, মেয়েদের চুল বাঁধা, ফেসিয়াল করানো শিখেছে, বিউটি পার্লার কোর্স। এবারে পড়াশোনা হয়ে গেল, এবারে চাকরি। বলরামের চাকরি হয়নি, কিন্তু কৃষ্ণের চাকরি পেয়েছিলেন। কৃষ্ণ কি চাকরি পেয়েছিলেন? পাণ্ডবদের বাড়িতে ড্রাইভারি চাকরি পেয়েছিলেন। তারপরে ওখান থেকে জরাসন্ধের অত্যাচারে আর কাল যবনের অত্যাচারে, কেন জরাসন্ধ ছিলেন কংসের শ্বশুর, তাহলে কৃষ্ণের কে হবে? দাদু। দাদু। কংসের 2 স্ত্রী ছিল, অস্থি প্রাপ্তি। যখনই কংস মারা গেল, স্ত্রীরা কোথায় থাকবে? আমি বলেছি না, স্ত্রীদের 3টা আশ্রয়, বাবা মা, স্বামী। হয়তো পাওয়া যায় না, বলেন হয়তো উপযুক্ত ছেলে ছিল না, সেজন্য ফিরে গেছে বাবার কাছে। এনিয়ে মিনিয়ে কান্না করেছে, আমাদের স্বামী মারা গেছে। বাবা ওখান থেকেই প্রতিজ্ঞা করে বসলো, দাদু আমি যদু বংশকে এই ভূমি থেকে শেষ করে দেব। কৃষ্ণকে তো মারবই, প্লাস যদু বংশকে নিশ্চিহ্ন করে ছাড়ব। সে 18 বার অ্যাটাক করেছে, 17 বার ফেল হয়েছে, 18 বার। ভগবান যুদ্ধ না করে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেলেন, একটা পর্বতের গুহায় ঢুকে গেলেন। আর জরাসন্ধ খুঁজে পেলেন না, পর্বতের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। জরাসন্ধ মনে করলেন কৃষ্ণ বলরাম পুড়ে ছাই হল। আর ওই দিন রাতারাতি, মানে যুদ্ধের আগের দিন রাতারাতি তিনি দ্বারকাতে দ্বারকা নগরী বানিয়ে বিশ্বকর্মাকে ডেকেছেন যে রাতারাতি পুরো হাউজিং প্রজেক্ট বানাতে হবে। 16,108 প্রাসাদ, সে তো কৃষ্ণের, বাকি তো লোক ছিল, যদুবংশীরা ছিল না। বিশাল প্রাসাদ, কোথায়? জলের নিচে, এত গরমে হাওয়া করতে হয় না। কোথায় ছিল? একদম এসি নিচে, শীততাপ নিয়ন্ত্রিত। এমনকি বলা হয়েছে সেখানে কোনো জরা ব্যাধি ক্ষুধা তৃষ্ণা কিছু লাগবে না। সেই জন্য কৃষ্ণ ছিলেন 125 বছর বয়স, তার ছেলে নাতি সব একই রকম লাগতো দেখতে। বর্ণনা আছে কৃষ্ণের স্ত্রীরা রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা আর তার ছেলেরা মনে হতো ভাই বোন, কেন সব তো কেউ বুড়ো হতো না, তো সব একই বয়স। ওই রকম একটা বিউটি পার্লার হলে ভালো হতো, সবাই একটা ইয়াং থাকতো।
ক্ষুধা তৃষ্ণা লাগতো না, জরা ব্যাধি কিছু ছিল না ওখানে। তো রাতারাতি যদুবংশকে পাঠিয়ে দিয়েছেন, আর দুই ভাই কোথায় উঠে গেছেন? সে পাহাড়ের গুফায় ঢুকেছে, জরাসন্ধ আগুন লাগিয়েছে। তো তার দুজন ওখান থেকে লাফ দিয়ে পৌঁছে গেল দ্বারকাতে। এবারে দ্বারকার সংসার, পড়াশোনা হয়ে গেছে, চাকরি হয়ে গেছে, এবারে বিয়ে করতে হবে। তো বড় ভাই বিয়ে করে না, তো আমি কি করে বিয়ে করব? হয় না বাড়িতে? ছোট ভাই তো কোনো মেয়েকে ভালোবেসে বসে আছে, কিন্তু বিয়ে করতে পারছে না কেন? বিয়ে করো। বড় ভাই বিয়ে করেনি, বা বাড়িতে বোন আছে, দিদি আছে, ওদেরকে না বিয়ে দিয়ে হয় না, বড় ভাইয়ের বিয়ে হয়। তাই প্রথম বিয়ে হলো বড় ভাই প্রথম। দুটো বর্ণনা আছে, এই যে প্রথম বোনকে বিয়ে দিলেন, আবার কোথাও লেখা আছে আগে বড় ভাই বিয়ে করেছেন, তারপরে কৃষ্ণের বিয়ে হয়েছে অনেক, তার মাঝখানে বোনের বিয়ে হয়েছে। বড় ভাই বলরামের বিয়ে, সেও একটা হাস্যকর কাহিনী, মজাদার কাহিনী। তার বিয়ে, তার দুটো স্ত্রী ছিল বলরাম, রেবতী এবং বারুণী, দুটো নাম দেখা যায়। তো রেবতীর বিয়ের বর্ণনা আছে। রেবতীর বাবার নাম ছিল কুকোদমী মহারাজ। কি নাম? কুকোদমী মহারাজ। তার বাবা মানে রেবতীর দাদু ছিলেন রৈবত মহারাজ, খুব বিখ্যাত রাজা ছিলেন, খুব দানশীল, প্রজাবৎসল, এবং তিনি সত্যযুগের রাজা ছিলেন। তিনি যেখানে রাজা ছিলেন, এখন বর্তমান নাম জুনাগড়, রৈবত পাহাড় তার নামে রয়েছে, রৈবত পাহাড়। আমরা সেখানে গেছিলাম এই 30 তারিখ, মানে লাস্ট 30 তারিখ গেছিলাম, তো ওখানে শুনছিলাম। তো রৈবত রাজার ছেলে রাজা হলেন কুকোদমী, তার মেয়ে হচ্ছে, দাদুর নাম অনুযায়ী নাম রাখা হয়েছিল রেবতী রাজা, রৈবত রাজার নাতনি, সেই জন্য নাম রাখা হলো রেবতী। রেবতী ভগবানের নিত্য স্ত্রী, বলরামের নিত্য স্ত্রী, অত্যন্ত সুন্দরী, গুণবতী, আবার রাজকন্যা, তো সব দিক দিয়ে পারস। সে যখন তার বয়স হয় বিয়ে করানোর জন্য 16, তখন রৈবত রাজা খুঁজছিলেন, আমার এই গুণবতী, একটা গুণবতী রাজকুমার লাগবে। যত রাজকুমার জানা ছিল সবাইকে ডেকেছে, কাউকে পছন্দ করতে পারেন, আমার মেয়ের তুমি উপযুক্ত, কাউকে পছন্দ করতে পারলেন। চিন্তায় পড়ে গেল, মেয়েটার কি বিয়ে হবে না নাকি? বাবার একটা মাথায় দায় থাকে, কিন্তু কন্যা দায়গ্রস্ত পিতা, কন্যাকে যত কন্যা সম্প্রদান করা হচ্ছে একটা মাথার বোঝা। এখনকার বাবাদের অত বোঝা নেই, কেন মেয়ে নিজে ঠিক করে, বাবাও জানে, দূর অত ঝামেলার মধ্যে নেই। তো মেয়েটার কি বিয়ে হবে না? ওকে, 3টা জিনিস আমাদের জীবনে, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা দিয়ে। আমার কোথায় জন্ম হবে, কোথায় বিয়ে হবে, কোথায় মৃত্যু হবে, বিধাতা সবার কপালে লিখে দিয়েছে। এখন আমি জানবো কি করে? বাবা চিন্তা করছেন মেয়েটার কপালে কে বর আছে, আমি জানবো কি করে? তো বেটার যে লিখেছে ওর কাছে যাই। স্বামী স্ত্রী মেয়েকে নিয়ে চললেন কোথায়? বিধাতার কাছে। বিধাতা হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মার বাড়ি এখানে নয়, স্বর্গটা এখানে। ভূ ভুব স, স্বর্গ মানে এই 2টো স্টেশনের পরে, সেজন্য দেবতারা যখন তখন আসে ঘুরতে। স্বর্গ, তার উপরে জন তপ মহ ব্রহ্মলোক, অনেক উপরে, অনেক উপরে। তো সেখানে পৌঁছে গেছে। কত বড় ক্ষমতাশালী রাজা ছিলেন, তপস্যার বল ছিল। স্বামী স্ত্রী আর মেয়ে পৌঁছেছে। ব্রহ্মা মনে হয় বসে একটু আনন্দ উৎসব দেখুন না, এরকম কালকে বাচ্চারা নেচেছে, কতক্ষণ নাচে? 3 মিনিট 2 মিনিট, এর বেশি তো নাচে না। দেখছিল, উনি এসে সভাতে বসেছেন, যেই নাচ গান শেষ হয়েছে দেখছেন মর্তলোক থেকে এসেছেন একজন রাজা,
জিজ্ঞেস করছে সুস্বাগতম ব্রহ্মলোকে আপনার, কি হেতু আগমন, আপনি কিসের জন্য এসেছেন বলুন, আপনার কি করতে পারি? তখন বলছেন আমার এই কন্যা, গুণবতী কন্যা আমি প্রাপ্ত হয়েছে সৌভাগ্যে, কিন্তু দুঃখটা হচ্ছে এই কন্যার জন্য আমি বর ঠিক করতে পারলাম না। আমার যত জানাশোনা আমি রাজকুমারকে ডেকেছি, কাউকে আমি উপযুক্ত বলে মনে করলাম না যে আমার মেয়ের উপযুক্ত। আমি তো হয়রানি হয়ে গেছি, আমার মেয়েটার কি বিয়ে হবে না? হে বিধাতা, আপনি তো সবার ভাগ্যে 3টে জিনিস লিখে দিয়েছেন, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা দিয়ে। তা আপনি বলুন না কি ভাষায় লিখেছেন, এর বর কে? ব্রাহ্মণ এখন হাসলেন, তো কি যে বলেন, আপনি যে এখানে 2 মিনিট 3 মিনিট বসেছেন না, কয়েক যুগ নিচে অতিবাহিত হয়ে গেছে। কেন ব্রহ্মলোকের আয়ুর হিসাব অনেক বড়, তো যেরকম দেবতাদের আয়ু, তারাও 100 বছর বাঁচে, আমরাও 100 বছর বাঁচি, তাদের হিসাব একটু আলাদা। আমাদের 6 মাস হলে তাদের 12 ঘন্টা হয়, আমাদের 1 বছর হলে ওদের 1 দিন কাটে, তাদের লম্বা আয়ু। আবার ব্রহ্মার আয়ু আরো বেশি। আমার কলিযুগের আয়ু কত? 4,32,000 বছর কলিযুগের আয়ু। দ্বাপর যুগের ডবল 8,64,000। ত্রেতা যুগ কলিযুগের 3 গুণ, কত হবে? 12,96,000। সত্য যুগ 4 গুণ, 4টাকে যোগ করবেন, 1,000 দিয়ে গুণ করবেন, যে সংখ্যা দাঁড়াবে ব্রহ্মার 12 ঘন্টা। চিন্তা করতে পারছেন? আবার এই সংখ্যা নিয়ে 12 ঘন্টা হলে ব্রহ্মার 1 দিন, সেখানে 2 মিনিট বসেছে। এবার চিন্তা করেন কত যুগ গেছে। উনার তো আরো মাথায় হাত, তার মানে আমার মেয়ের আর বিয়ে হবে না। দয়া করে বলুন আমার মেয়ের ভাগ্যে কি আছে? বলছে হ্যাঁ, এখন দাপর যুগ। ওরা ছিল কোন যুগের? সত্য যুগ। দাপর যুগ চলছে। এই ভূমিতে, পৃথিবীতে কৃষ্ণ বলরাম তারা অবতীর্ণ হয়ে লীলা করছেন। বলরামই হচ্ছেন এর উপযুক্ত স্বামী। কিন্তু একটু অপেক্ষা না করে তাড়াতাড়ি যান, তাহলে এটাও ফসকে যাবে, তাই তো নাকি? ওখান থেকে এসছেন, এসে দ্বারকাতে নেমেছেন। আমরা কে কতটা লম্বা, নিজের হাতে 3.5 হাত, তাই তো? মেপে দেখবে 3.5 হাত। বাচ্চার হাতে 3.5 হাত, আমি আমার হাতে 3.5 হাত। আমার হাতে বাচ্চা 3.5 হাত না, বা বাচ্চার হাতে আমি 3.5 হাত না, ঠিক আছে? এটা দাপর যুগে ছিল ডবল 7, ত্রেতা যুগে ছিল তার ডবল 14 হাত, সত্য যুগে ছিল 21 হাত। তার হাতে 21 হাত, আমার হাতে 21 হাত না। তার চেহারাটা যেরকম 21 হাত, হাতটাও লম্বা হবে। তো আমি লম্বা, আমার হাত লম্বা, আপনি বেঁটে, আপনার হাত বেঁটে। তার হাতে 21 হাত, মানে চিন্তা করতে পারছেন? 3 জন এসে দ্বারকায় নেমেছেন। যেই নেমেছেন, দ্বারকাতে হইচই পড়ে গেছে, অসুর এসছে, অসুর 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 অসুর। কেন কৃষ্ণ যেখানে থাকে অসুর থাকেই। অসুরটা তো খেলনার মতো, মারতেন। সবাই ভয়ে দৌড়াচ্ছে, অসুর এসে গেছে, অসুর এসে। আর কৃষ্ণ বলরাম ছিলেন রাজধানীতে, সুধর্মা মানে ওখানে দ্বারকার রাজধানীতে। তাদের কাছে খবর, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, অসুর এসে। কৃষ্ণ বলরাম ডাকছে। 2 জন এসছেন, এসে দেখে কৃষ্ণ তো জানে এ অসুর না, বললাম জানে না। 2 ভাই এরকম তাকাচ্ছে, কত লম্বা, কত লম্বা, তাকাই কিরকম, তাকান তো একটু। বলরাম তো রেগে মেগে গদা উঠিয়েছেন, বা নাঙ্গল দিয়ে একদম খতম করে দেবে, কেন অসুর তো। কৃষ্ণ সামলাছে। কৃষ্ণ খুব একদম সম্মানীয় ভাবে কথা বলছে, হে মহাত্মা, কপুরুষ আপনি কে? এখানে আগমনের হেতু কে? আপনার সঙ্গে 2 মহিলা, তারাই বা কে? বলরামের চোখ বড় বড়, যে এমনি অসুর, আবার মিষ্টি কথা। কৃষ্ণ সামলাচ্ছে।
তখন তিনি বলছেন, এরা তো এরকম তাকাচ্ছে, উনি কিরকম তাকাচ্ছে? তো উপর থেকে তাকাচ্ছে না, কত ছোট এরা। বলছেন, কি বলবো, আমি হচ্ছে কুকুদমি মহারাজ, রৈবত মহারাজের পুত্র কুকুদমি মহারাজ, আমার স্ত্রী এবং আমার গুণবতী কন্যা রেবতী। তো কি হেতু আগমন? না, আমার এই গুণবতী কন্যার উপযুক্ত, আর আমরা হচ্ছে সত্যযুগের লোক, গুণবতী কন্যার উপযুক্ত বর বা পাত্র নির্বাচন করতে না পেরে আমরা সরাসরি গিয়েছিলাম ব্রহ্মলোকে, বিধাতার কাছে। উনি নির্ধারণ করে দিয়েছেন বলরামই হচ্ছেন আমার কন্যার উপযুক্ত পাত্র, তাই আমরা এসছি কন্যা পাত্রস্থ করতে। কৃষ্ণ বলছেন, হ্যাঁ ভালোই হয়েছে, এবারে ছক্কা পড়বে, দাদার বিয়ে হবে, তারপরে লুটুপালি খেলা শুরু হবে আমার বিয়ে। ছক্কা না পড়লে খেলা শুরু হয় না, না ছক্কা আগে পড়তে হবে। কৃষ্ণের তো আনন্দ। কৃষ্ণ বলছে, ভাইয়া ভাবি এসে গেছে, বিয়ে করো। বলরাম তখন বাড়ি, বাবা তাহলে একে বিয়ে করতে হবে। বলরামের রাগ তো রেখেছিল অসুরবত। বলরাম বলে, ঠিক আছে। রেবতী অত্যন্ত সুন্দরী, গুণবতী, কে না বিয়ে করো? আমি বিয়ে করতে রাজি। তখন কৃষ্ণ বলছেন, ভাইয়া এ ভাবিকে নিয়ে রাখবে কোথায়? এ তো আমাদের ঘরের ছাদ ফুটে বেরিয়ে যাবে, এত লম্বা, এত বড় ভাবি, এরকম হচ্ছে, এত বড় ভাবি রাখবে কোথায় ঘরে? নাকি এর জন্য আলাদা করে ঘর বানাবে তুমি? বলছে, না আমি ঠিক করছি, দাঁড়া। কাঁধে কি ছিল বলরামের? কাঁধে নাঙ্গল। নাঙ্গলটাকে বাড়িয়েছেন, বাড়াতে 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 গিয়ে রেবতীর কাঁধে সেট করেছেন। এক টান দিয়েছেন, রেবতী ছোট হয়ে বলরামের একটু ছোট হয়ে গেছে, সাইজ হয়ে গেল বরাবর, অপারেশন হয়ে গেল সাইজ। তারপরে বিয়ে হয়েছে। খুব সুন্দর কাহিনী। ওখানে যেখানে বিয়ে হয়েছিল আমরা গেছিলাম, ওখানে এই বলরামের অদ্ভুত অদ্ভুত লীলা তিনি করেছেন। তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। বলরাম সব সময় পাণ্ডবদের ভালোবাসতেন না, কৃষ্ণ পাণ্ডবদের ভালোবাসতেন, আর বলরাম কৌরবদের ভালোবাসতেন না। বিশেষ করে বলরাম একবার গিয়েছিলেন মিথিলাতে। মিথিলা মানে জনক রাজ, রামচন্দ্রের শ্বশুর বাড়ি, জনক রাজের বাড়ি। ওখানে কি একটা কাজে আমার ঠিক মনে পড়ছে না, অনেকজন গেছিলেন। আর ওখানে দুর্যোধন সুযোগ পেয়ে বলরামের একটু ভালো করে সেবা করেছে। বলরাম খুশি হয়ে গেছে, তাকে গদা যুদ্ধ শিখিয়েছেন। গদা যুদ্ধ শিক্ষাটা বলরামের কাছ থেকে লাভ করেছে। সেদিন বলরাম হচ্ছেন দুর্যোধনের গুরুদেব, গুরু শিষ্যের খুব মিল। সেজন্য দুর্যোধনকে একটু সবসময় স্নেহ করতেন, এমনকি নিজের বোনটাকেও বিয়ে দিতে চাইছিলেন। একদিন কৃষ্ণের সঙ্গে আলোচনা করছে, কৃষ্ণ সুভদ্রা বড় হচ্ছে তো, বিয়ের ব্যবস্থা করতে? হ্যাঁ করো। কৃষ্ণ বলছেন, সুভদ্রা তো সাধারণ মেয়ে না তো, ই স্বয়ং যোগমায়া। বলে, তাহলে তো সেই রকম বর লাগবে, সেই রকম পুরুষোত্তম লাগবে। বলে, পুরুষোত্তম তো শুধু তুমি। বলছে, না আরেকজন আছে আমার সঙ্গে থাকে, অর্জুন। হ্যাঁ অর্জুন, আমি কিন্তু সুভদ্রার বিয়ে আগে থেকে ঠিক করে রেখেছি। বলে, কাকে? দুর্যোধন। সুভদ্রা হবে হস্তিনাপুরের মহারানী। ছোটখাটো ব্যাপার না, একটাই বোন। বলছে, দেখা যাক। কৃষ্ণ বলছেন, ঠিক আছে, বড় ভাইয়ের উপরে কথা বলা যায় না তো। দেখবেন বোন থাকলে বাবা মার কথাও চলে না, কার কথা চলে? বড় ভাইয়ের প্রাধান্য থাকে বেশি একটু। বোনটাকে ভালোবাসে তো, বড় ভাই যেটা বলবে বাবা মাও সেটা শুনে নেয়। দেখবেন অনেক বাড়িতে হয় কি না, বড় ভাই আর একটু কি বলে জানেন, কি বলে, হোমড়া চুমড়া টাইপের, যা বলে বাবা মা ঠিক আছে, ঠিক করে ফেলেছিলেন।
দুর্যোধনের সঙ্গে। কিন্তু কৃষ্ণই দুজনকে একটু লাগিয়েছেন খোঁজ। অর্জুনকে নিয়ে যখন বনে যায় শিকার করতে, যুদ্ধ করতে, মাঝে মাঝে বলে, অর্জুন আমার একটা বোন আছে জানো? হ্যাঁ, সুভদ্রা। আরে ওটা বলছি না, সুভদ্রা তোমাকেও লাভ করে, কিন্তু অত সরাসরি বলতে পারে না, আমাকে দিয়ে বলে পাঠিয়েছে আই লাভ ইউ অর্জুন। এমনি এমনি ঘরে যখন যায়, সুভদ্রা থাকতো কালিন্দির বাড়িতে, মানে অনেক 16,108টা স্ত্রী, তো এতগুলো ভাবি, এতগুলো বৌদি, কার বাড়ি বেশিরভাগ কালিন্দির সঙ্গে থাকতেন। কালিন্দি মানে যমুনা, ওর সঙ্গে খুব মিল ঝুল ছিল। অনেক সময় না কোন ভাবির সঙ্গে একটু বেশি মিলে, তো কালিন্দিও মাঝে মাঝে বলতো, ননদের সঙ্গে ঠাট্টা মজা করতো, বিয়ে করবে না, বড় হয়েছে, ঝাড়ি বুড়ি হয়ে গেলে তো বিয়ে করবে না? হ্যাঁ ঠিক করে দাও, বিয়ে করব। আমি শুনছি নাকি তুমি অর্জুনকে বিয়ে করবে। স্বামী স্ত্রী দুজন বুঝায় সুভদ্রাকে। কৃষ্ণ বলেন, এই বোন। আর সুভদ্রা দুই ভাইয়ের ভিতরে কৃষ্ণের সঙ্গে বেশি মিশতেন। বলরাম একটু মুডি, ওর সঙ্গে কথা বলে মজা হয় না, কিছু কথা, ভাই চুপ। কার সঙ্গে মিশতেন? কৃষ্ণের সঙ্গে। ওর সঙ্গেই যত মনের কথা খোলামেলা আলোচনা করে। কৃষ্ণ বলছেন, এই সুভদ্রা বিয়ে করবে না? হ্যাঁ ঠিক করে দাও, তুমি যাকে ঠিক করে দাও আমি বিয়ে করব। আমি ঠিক করব কি, আমার বন্ধুটা অফার পাঠিয়েছে তোমাকে। কিচ্ছু না, এমনি আমার বন্ধুটা থাকে না আমার সঙ্গে, হ্যাঁ অর্জুন, ও অফার পাঠিয়েছে। হ্যাঁ, তোমার বন্ধুকে বিয়ে করলে কেমন লাগবে বলো তো? তোমার বন্ধু না, কেমন লাগবে মানে আমিও চাইছি, কিন্তু ও তো নিজে অফার দিয়েছে, আই লাভ ইউ সুভদ্রা, এই বলে বলে দুজনকে মাথাটাকে ভাঙিয়েছে। দুজন দুজনকে ভালোবাসে, বিয়ে করবে। তো এদিকে বাবা মা আর বড় ভাই বলরাম কোন দিকে? তো একবার অর্জুন এসেছিল, সেভাবে তাদের দুজনের মধ্যে একটু ইশারা মিশারা হয়, চলে গেছেন। তারপরে আপনারা জানবেন, মা একটি লম্বা কাহিনী, শর্টে বলে, টাইম অনেক বেশি হয়ে গেছে, লম্বা কাহিনী। মহাভারত দেখবেন, যখন পঞ্চপাণ্ডবকে যতগৃহে পুড়িয়ে মারার পরিকল্পনা করলেন, বিদুরের ইচ্ছায় তারা বেঁচে গেলেন। আর কিন্তু কৌরব পরিবারে জানে যে পঞ্চপাণ্ডব মারা গেছে, তাদের শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, আর নাকি কান্নাও করেছে, পঞ্চপাণ্ডব মারা গেল। সবাই জানে যে পঞ্চপাণ্ডব মারা গেছে, কুন্তী সহ মারা গেছে, কিন্তু তারা তো ওখান থেকে বেঁচে ব্রাহ্মণ বেশে ঘুরে বেড়ে, ছদ্মবেশে। তারপরে দ্রৌপদ রাজার কন্যার স্বয়ংবর সভা, মেয়েটার বিয়ে দেবে। কীরকম ছিল সভাটা, যে মাথার নিচের দিকে থেকে লক্ষ্য ভেদ করতে হবে, উপরে মাছ ঘুরছে, মাছের চোখে তীর ফুটাতে হবে, মাছের দিকে তাকিয়ে না, মাছের ছবি পড়েছে জলে, জলের দিকে তাকিয়ে তীর দিতে। কত রাজকুমার এসছে, অনেক ব্রাহ্মণ কুমারও এসছে দেখতে, ব্রাহ্মণ কুমাররা দেখতে এসছে, রাজকুমাররা কেউ পারেনি এই কাজটা, কেউ পারল না, দ্রৌপদীকে কেউ জিততে পারল না। কর্ণ উঠেছে, আর দ্রৌপদী জানে কর্ণ পারবে। দ্রৌপদীকে বিয়ে করবে না বলে আগে থেকে হাঁটিয়ে দিলেন। কি বললেন, এ রাজকুমার নয় তো, সুতপুত্র, সুতপুত্রের গলায় আমি মালা দিতে পারবো না, ডিনাই করে দিলেন। আর ওটাই কর্ণের রাগ, সবসময় দ্রৌপদীর উপর হিংসা করত। ঠিক আছে, দ্রৌপদী অত্যন্ত সুন্দরী ছিলেন। তো তখন দ্রৌপদ মহারাজ অবাক হয়ে গেলেন, কি হবে। তখন কেউ ব্রাহ্মণ আছে কি যে এই লক্ষ্য ভেদ করে আমার স্ত্রীর মাল্য গ্রহণ করতে পারবে? তখন অর্জুন উঠেছে, যুধিষ্ঠির মারবে, অর্জুন তুমি যাও। আর অর্জুন ব্রাহ্মণ রূপে ছিলেন, তার চেহারা মাসল, যারা ক্ষত্রিয় যুদ্ধ করে তো মাসল চেহারা, বডির
এ দেখে সবাই বলছে এরে বাপরে, ই এত চেহারাবান ব্রাহ্মণ, মনে হয় ডেলি এক্সারসাইজ করে লিফটিং টিফটিং করেছে মনে হয়। সবাই ব্রাহ্মণরা খুশি, আমাদের ব্রাহ্মণের সুযোগ এসছে, যদি দ্রৌপদীকে জিততে পারে। লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে জিতে নিলেন। সব রাজকুমাররা ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করতে। কার উপরে? দ্রুপদের উপরে। আমাদের অপমান করা হলো, আমাদেরকে ডেকে ব্রাহ্মণকে কন্যা দান। ওরা লড়াই করতে শুরু। অর্জুন বলছে আমরা পালাই এখান থেকে। পঞ্চ ভাই দ্রৌপদী নিয়ে এসে ঘরে ঢুকলেন। ঘরে ছিল মা। মা আজকে একটা বিশাল গিফট পেয়েছি। যুধিষ্ঠির বলছেন মা আজকে স্পেশাল গিফট পেয়েছি, ভিক্ষা, খুব ভালো ভিক্ষা পেয়েছি। 5 ভাই বেটে নে, আর ওটা তো খাবার জিনিস নয় না যে বেটে নে, কিন্তু মায়ের মুখ থেকে বেরিয়েছে মানে ওটাই হবে। চিন্তায় পড়ে গেলেন, আরে এটা বেটে খাওয়ার জিনিস না তো। সেই সমাধান করার জন্য ব্যাসদেব এলেন। ব্যাসদেব বলে আমি বইতে লিখেছি তো দ্রৌপদীর 5 স্বামী, ওটা আবার চিন্তা করার কি আছে, 5 জন বিয়ে করো। 5 জন বিয়ে করার তারা শর্ত করলেন, এগ্রিমেন্ট করলেন, এক বরের কাছে 1 বছর থাকবে, আর যার কাছে থাকবে কোনো কারণে যদি ভুল করে অন্য ভাই ঢুকে যায় তার 12 বছর বনবাস। এগ্রিমেন্ট করে দিলেন যেন ঝগড়া না লাগে। ব্যাসদেব। একবার যুধিষ্ঠিরের সঙ্গে দ্রৌপদী ছিলেন, আর অর্জুন ছিলেন সামনে। যুধিষ্ঠির দ্রৌপদীর সঙ্গে ঘরের ভিতরে আছে, তাদের টার্ন চলছে 1 বছর, আর কেউ ঢুকতে পারবে না। হঠাৎ এক ব্রাহ্মণ এসে সাহায্য চাইলেন অর্জুনকে। অর্জুন, অর্জুন, আমার একমাত্র গাই ছিল, গাই চুরি করে লোক পালাচ্ছে, আমাকে বাঁচিয়ে তো, গাই ছাড়া আমার আর কিছু নেই, গাই না হলে আমার পরিবার মারা যাব। অর্জুন রাজা, 5 ভাই রাজা তো এখন গাই ছাড়াতে আসবে, ধনুষ আছে দাদার ঘরে, দাদার ঘরে ঢুকে যাবে না, কি হবে এখন? আর ও কান্না করছে ব্রাহ্মণরা, তুমি এখনো দাঁড়িয়ে আছো আমার কান্না শুনে, তুমি ক্ষত্রিয় না কে তুমি? এমন ভাবে বলছে। আর অর্জুন তখন চিন্তা করুন, ঠিক আছে আমি যাব, যদি 12 বছর বনবাস যেতে হয়ও, কিন্তু আমার ধর্ম হচ্ছে ব্রাহ্মণকে বাঁচানো, গাইকে বাঁচানো। গিয়ে চুপচাপ মাথা নিচু করে গেছে, ধনুক নিয়ে গাইকে বাঁচিয়ে দিয়েছে। এবারে মাথা নিচু করে ভাইকে বলছেন, দাদাকে, দাদা অনুমতি দাও, আমি 12 বছর বনবাসে যাব। কেন? এই হয়েছে। আরে তুমি ছোট ভাই, দাদা বৌদির ঘরে তো আসতেই পারে কেউ, আসতে পারে কিনা? ছোট ভাই দাদা বৌদির কাছে কি ছেলের মতো, ছোট্ট ভাই না ছেলের মতো মনে করে না? দেখবেন যে বাড়িতে বড় বৌদি ভাইগুলোকে ছেলের মতো ভালোবাসে, আর অনেক বাড়ি তো ওরা আমার মা, তুমি আমার মা, এরকম থাকে। তো না না বলছে না, ব্যাসদেব এগ্রিমেন্ট করে গেছে, সেখানে তো লেখা নেই যে ছোট ভাই হলে ছাড়, অপশান তো নেই। তো অপশান একটাই কি, বনবাস, ধনুর্বাণ ত্যাগ করে। এই বনবাস ঘুরতে 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 আবার গুজরাতের সেই প্রবাস তীর্থে গিয়ে পৌঁছালেন। সেখান থেকে ইচ্ছা হলো, প্রবাসে এসছি যখন একটু বন্ধুর বাড়ি ঘুরে যাই। কোথায়? দ্বারকা কৃষ্ণের। কি চলছে শুনছে, কি শুনছে? সুভদ্রার বিয়ের তৈয়ারি চলছে। কার সঙ্গে বিয়ে? দুর্যোধনের সঙ্গে। কৃষ্ণের কাছে এসে বলছে, বন্ধু কি হবে তাহলে? আমার কি হবে, আমি যে সুভদ্রাকে ভালোবেসে আছি, কি হবে? কৃষ্ণ বলছে ধৈর্য ধরো, এত ছটফট করার কিছু নেই, ধৈর্য ধরো হবে। তুমি বিয়ের তৈয়ারি চলছে বলছো ধৈর্য ধরতে, তোমার কি মনের ভিতরে আছে আমি তো বুঝতেই পারছি। ধৈর্য ধরো না, বিয়ের জন্য আঁকুপাকু করছে কেন? আমি তো আছি, তুমি চলে যাও, এই আমাদের পাহাড় পর্বত আছে না, ওইখানে বসে সাধু হয়ে যাও। এই রাজবেশ ছেড়ে সাধু হয়ে, এখন চাতুর্মাস চলছে, ওখানে গিয়ে তপস্যা চালু করো, তারপরে দেখো ঠিক কাজ হবে। এ গিয়ে একদম লাল কাপড়টা পরে কিনে একদম নাড়া টাড়া করে সিকি টিকে রেখে
জুনাগড়ের পর্বতে। এদিকে গৃহস্থের বাড়িতে আলোচনা হয়, চাতুর্মাসে সাধু মহাত্মাদেরকে ডেকে ভোজন দিতে হয়, দক্ষিণা দিতে হয়। তাদের বাড়িতে আলোচনা হচ্ছে, বলরামের সঙ্গে আলোচনা করছে দেবকী বসুদেব। চাতুর্মাসে যদি সাধুটা তো আনলে হতো না? তখন বলছে হ্যাঁ নিয়ে আসছে সাধু। শোনা গেছে একটা নতুন সাধু এসছে, ও খুব কঠোর ব্রতী, বাবা কারো দিকে তাকায় না একদম। আর বলরাম তার কাছে এসছে ডাকতে, বলরামকে পাঠিয়েছে সাধু আনতে। এর তো এমনি ভয় বলরামকে, ও আরো ভালো করে ঢাকা দিয়েছে, অর্জুন আমি চিনতে না পারে। বসে আছে বলরাম এসে, সাধু বাবা, আমার গৃহে আমার মাতা পিতা সাধু সেবার জন্য আমাকে পাঠিয়েছে আমন্ত্রণ, দয়া করে আপনি আমন্ত্রণ স্বীকার করুন। এই মুখে কথা বলছে, কথা বলে ধরা খেয়ে যাবে তো। তো রাজি, আমি কালকে আসবো, রথ নিয়ে আপনাকে নিয়ে যাব। আবার চিন্তা পড়ে গেছে, আবার যাবো ওখানে যদি ধরা খাই। তো কথা বলছে, কথা বললে কিন্তু টিউন জানা যাবে তো, এটা ওর টিউন না। কথা বলছে, একদম শরীর টরীর ঢাকা দিয়ে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে। বলরাম নিজে বসে বসে সাধু বাবাকে খাওয়াচ্ছে, আর এই মুখ নিচু করে খাচ্ছে। বেশি তাকালে তো ধরা খেয়ে যাবে। কাজে আবার মাঝে মাঝে কিছু জিনিস খাচ্ছে না। বলরাম খুশি হয়েছে, বাবা চাতুর্মাস কঠোরভাবে পালন করছে, পটল খাচ্ছে না, গাজর খাচ্ছে না, বরবটি খাচ্ছে না, বেগুন। আরো বলরামের শ্রদ্ধাটা বেড়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, ঘরে গিয়ে বিশ্রাম নিলে। ঠিক আছে, সবাই তখন কালিন্দী পড়ছে। কালিন্দী জানে জিনিসটা। কালিন্দী বলছে, এই দেখো সাধু এসছে বাড়িতে, আশীর্বাদ নিতে যাও, তোমার বিয়ে আছে না, যাও আশীর্বাদ নাও। হ্যাঁ, আর হাতে পান নিয়ে যাও, পান সেবা দেবে আর সাধুর আশীর্বাদ নিয়ে যাবে। তো ঘরের ভিতরে এখন কে? অর্জুন আর সুভদ্রা, আর কেউ নেই। তো পান নিয়ে এসে যে পান দিতে গেছে, অর্জুন আর এও দেখতে পেয়েছে যে সুভদ্রা। তখন বলছে, তখন আর মৌনব্রত নেই, বলছে আমি পান নিয়ে এসে আপনি পান সেবা করুন। তখন অর্জুন এতক্ষণ মৌন ছিল, কিন্তু বলরাম সঙ্গে কথা বলেনি। এখন পান এমনি আমি খাই না, সাধু লোক তো, তা তুমি নিয়ে আসছো, তোমার প্রেম তো খেতেই হয়। আর সুভদ্রা পান দিয়ে পালিয়ে গেছে। তারপরে নজরে হয়ে গেছে, মানে ঠিক আছে। সাধু চলে গেল, আবার গিয়ে ও চিন্তা, বিয়েটা সব তো হলো, বিয়েটা কবে হবে? তখন এই ভাদ্র মাসের লাস্ট, যে ভাদ্র মাস বলছি, কার্তিক মাসের লাস্টে, চাতুর্মাসের শেষে পূর্ণিমা, তার আগের দিন চতুর্দশী। সবাই শিব পূজা করতে যায় জুনাগড়ে। ওখানে 1500 সিঁড়ির উপরে একটা মাতা মন্দির, অম্বিকা মাতা মন্দির আছে। শিব আর দুর্গা পূজা করতে যায়, বিশেষ করে কুমারী মেয়েরা শিবের কাছে আশীর্বাদ লাভ করতে যায়। তো সব যাচ্ছে, সুভদ্রাও যাচ্ছে। কৃষ্ণ ফোন করে বলে দিয়েছেন, এই সুযোগ কিন্তু তোমার আজকে ব্রত শেষ, চাতুর্মাস ব্রত শেষ, পোশাকটাও শেষ। হ্যাঁ, তোমার আজকে বিয়ে হবে, ঠিক আছে? এই চান্স, সুভদ্রা একা যাচ্ছে, যদি ধরতে পারো, ঠিক আছে? তো সব মেয়েরা যাচ্ছে, বিশাল হাজার হাজার। এবারে এই পোশাক ছেড়ে রাজ পোশাক ধরে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে কর্নারে। মেয়েরা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এবারে সুভদ্রার সুভদ্রা একা ছিল, ড্রাইভার ছিল, যেই সুভদ্রার রথে লাফিয়ে উঠে রথে বসে, ক্ষত্রিয় তো জানে তো, দিয়ে ড্রাইভারটাকে প্যাকিং করে ফেলেছে, নিজে রথ চালিয়ে ওই শিবের দিকে না গিয়ে অন্যদিকে। আর খবর হয়ে গেছে সুভদ্রা হরণ হয়ে গেছে। তখনকার দিনে হতো তো, হরণ হয়ে গেছে। আর পুরো যদুবংশীরা এসছে কৃষ্ণকে অ্যাটাক করার জন্য, আর অর্জুনকে অ্যাটাক করার জন্য। অর্জুন এক হাতে রথ চালাচ্ছে, আর আবার ঘুরে আবার যদুবংশীকে তীর ধনুক দিয়ে ঠেকাচ্ছে।
সুভদ্রা বলছে একা পারছে না, সুভদ্রা বলছে তুমি যুদ্ধ করো, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু আমি রথ চালাবো। তো ও তো ক্ষত্রিয় মেয়ে না, জানে তো সব, তখন চালাচ্ছে। আর পিছন থেকে যদু বংশীরা অ্যাটাক করে, সুভদ্রা হরণ হয়ে যাচ্ছে, চুরি করে চলে যাচ্ছে। তখন সেই যদু বংশের সামনে ছিল সাত্যকী। সাত্যকীর নাম শুনবেন, সাত্যকী যে কৃষ্ণের সারথী ছিল। সাত্যকী দেখছে অর্জুন না, এ তো অর্জুন, কেন অর্জুন যুদ্ধ করছে আর সুভদ্রা রথ চালাচ্ছে। অর্জুন বলছে গুরু, আর সাত্যকী হচ্ছে অর্জুনের শিষ্য। গুরুদেব আপনি? বলছে হ্যাঁ। ও ওখানে থেমে গেছে, এই দাঁড়া দাঁড়া, কেউ যুদ্ধ করবে না, দাঁড়া দাঁড়া, আমার গুরুদেব তো। তখন খবর পাঠিয়েছে, আর এদিকে বলরাম রেডি হয়ে আসছেন যে আমার বোন হরণ হয়ে গেছে। তখন খবর পেল যে কে হরণ করেছে, অর্জুন। ও তো আরো রেগে গেছে, প্রথম থেকে কথা হচ্ছিল তো। তখন কৃষ্ণ চরণে পড়েছে, বলরামের চরণে, বলে আমি এক্ষুনি অর্জুনকে বধ করব। কৃষ্ণ ঠেকিয়েছে, কৃষ্ণ পায়ে পড়ে বলছে ভাই, অর্জুনকে তুমি মারতে পারো, অসুবিধা নেই, ক্ষতি হবে কার জন্য, আমাদের। কেন? বোনটা তো সতী হয়ে যাবে, লাভটা কি হবে বলো? ওদের বিয়ে হয়ে গেছে, লাভটা কি হবে? আরেকটা কথা শোনো, আমি শুনছি নাকি সুভদ্রা রথ চালাচ্ছে। তাহলে বলো তো, অর্জুন সুভদ্রাকে হরণ করেছে না সুভদ্রা অর্জুনকে হরণ করেছে? হ্যাঁ, আর যদি তুমি অর্জুনকে বধ করো, অর্জুনের চিতাতে সুভদ্রা গিয়ে মরবে, আমরা বোনকে হারাবো তো। বোঝার চেষ্টা করো। আর বলরাম ঠান্ডা হয়ে গেল, ডেকে নিয়ে এলেন, ঘরে বিয়ে। খুব মজার কাহিনী। এই বলরাম এরকম, সেই বলরাম, কৃষ্ণ বলরাম, তারপরে দ্বারকা লীলা সমাপ্ত হলো। তারপরে প্রভাস তীর্থে গিয়ে কৃষ্ণ এক জায়গায় অন্তর্ধান হয়েছেন, ভালকা তীর্থে, আর বলরাম। আর সেই বলরাম কলিযুগে এলেন নিত্যানন্দ প্রভুর। তো বলরাম আমাদের সঙ্গে আছেন, কিন্তু বলরাম যিনি বলরাম, আর এটা হচ্ছে নিত্য আনন্দ। আর আমাদের গুরু মহারাজ হচ্ছেন নিতাই কৃপা প্রদায়, নিত্যানন্দের করুণা বিতরণ করার জন্য। কেন আমি ক্লাসের শুরুতে বলেছি যে মহাপ্রভুর উপরে আমাদের ভরসা নেই, কে উদ্ধার করবেন? নিতাই, বলুন নিতাই, নিতাই। তাই নিত্যানন্দ প্রভু চরণ ধরে রাখতে হবে। গুরু, তিনি হচ্ছেন আদি গুরু বলরাম। সে গুরুদেবের আদেশ নির্দেশ আমরা পালন করলে বলরামের কৃপা লাভ করতে পারবো, আমরা কৃষ্ণের কাছে পৌঁছাতে পারবো। বলরাম জয়ন্তী মহোৎসব কি। আজকে আরেকটা তিথি হচ্ছে পূর্ণিমা, রাখি পূর্ণিমা। সবাই রাখি বেঁধেছেন, পিঠা খেয়েছেন। তো সারা দিনটা আমাদের খুব আনন্দে কেটেছে। তো এরপরের প্রস্তুতি নিন জন্মাষ্টমী। শুভরাত্রি।